আজকে অনেকগুলো ইস্যুতে কথা বলা আমার বাকি ছিল, পেন্ডিং ছিল, বুঝতে পারছো। আজকে অনেকগুলো ইস্যু নিয়ে একসঙ্গে কথা বলবো। টিনার মা মুখ খুলেছে, সুতরাং বেশ কিছু মানুষ টিনার মাকে গালিগালাজ করতে বসেছে, প্লাস টিনার বাবাকে নিয়ে বেশ কিছু মানুষ এইবার বাজে কথা বলতে বসেছে। কারণ টিনার বাবার যে ফেসবুক অ্যাকাউন্ট, সেখানে উনি হঠাৎ করে স্যাড সং দিতে শুরু করেছেন, নানা রকম জিনিস পোস্ট করছেন। তাতে দেখা যাচ্ছে এক জায়গায় উনি বলছেন যে এত কিছু করেও কোনো মানুষের আপন হওয়া যায় না। এখানে কোনো মানুষের মানে একটা জিনিস বুঝতে হবে, আমরা খালি বাবা মার রিলেশনটা দেখছি, ওখানে টিনার দাদাও আছে, কিন্তু বৌদি বাদ দাও, বৌদিকে বাদ দাও। কেন বলছি, বৌদির সম্বন্ধেও এই ভিডিওতে কথা বলবো। এই ভিডিওটা ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে, ডিয়ার ফ্রেন্ডস, পুরোটা দেখো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। বৌদিকে বাদ দাও কেন বলছি, টিনা চলে গেছে, এতে বৌদির এমনি সামাজিক নিয়ম অনুযায়ী কোনো ক্ষতিবৃদ্ধি হবার কথা নয় মানসিকভাবে। তবু তো মানুষের একটা মনে হয়, টিনা থাকাতে ওদের প্রথম অ্যানিভার্সারিটা কি জাঁকজমকভাবে হয়েছিল বলো। ওর বৌদির ব্যবহারে কিন্তু সেসব কিছু প্রকাশিত হয়নি। প্লাস টিনার কালকের ব্লগে টিনার মধ্যে একটা টেন্ডেন্সি আছে যাতে ও দাদা বৌদিকে সহজে না দেখায়। দাদা ভাই ওখানে বসে আছে বলে অ্যাট এ গ্লান্স এরকম দেখালো। দাদা পার্টিসিপেট যদি না করার মন হয় বা চুপ করে বসে আছে, সেই সময় কিছু কথা বলার সিচুয়েশন নেই, ও বলছে না, চুপ করে বসে আছে, একবার দেখালো ঠিক আছে। কিন্তু টিনা ভিডিও করছে কন্টিনিউ, ওর বৌদি পেছনে কাই 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 করে যাচ্ছে। 2 মিনিটও ইজিলি চুপ করে থাকতে পারে ওর যদি ভিডিওতে আসার না ইচ্ছে হয়। এমন কাণ্ড করছে যে টিনা ক্যামেরার অ্যাঙ্গেলটা ঘুরিয়ে তার মুখে ফোকাস করতে বাধ্য করেছে, এবং যেই দেখিয়েছে ওর বৌদি বলছে সরি না আমি নেই, এরকম করে মুখটা ঢাকা দিচ্ছে। এইটা কন্ট্রোভার্সি উদ্রেক করে। রীতিমতো টিনার ব্লগে পার্টিসিপেট করতো, টিনার ওই প্রমোশনের জিনিসগুলো ইউজ করতো, টিনা ওকে দিত, এইরকম একটা কর্ডিয়াল রিলেশন ছিল। এখনো পর্যন্ত যখন বেড়াতে যাচ্ছে টিনার বৌদিকে টিনা বদল দাবা করে নিয়ে যাচ্ছে। তাহলে হঠাৎ করে টিনার বৌদির এরকম হাব লোকের চোখে খটকাবে। তোমার যদি ব্লগে আসার ইচ্ছে না হয়, তাহলে ওই টাইমটুকু 5টা মিনিট তুমি চুপ করে থাকতেই পারো। ওই সময়ই তোমার কাই চপর টিনার যে সময়টুকু, কতটুকু কথাও বলছে, ওই সময়টুকু তোমার কানের কাছে বসে চপর না করাই ভালো। টিনা বাধ্য হয়ে ক্যামেরাটা ঘুরিয়েছে এবং সেখানে সে মুখ ঢাকা দিচ্ছে, আমি নেই, এই যাতে এই জিনিসটা নিয়ে একটা কথা হয়। বুঝতে পারছো যে হঠাৎ করে টিনার বৌদিকে বা টিনার দাদা কেন পার্টিসিপেশন বন্ধ করে দিল ব্লগে। আগে তো রীতিমতো নেচে আসতো টিনার ব্লগে, বুঝতে পারছো, একটা পয়েন্ট তো। আর দ্বিতীয় কথা হচ্ছে টিনার ঠাম্মি কিন্তু উইলিংলি টিনার ভিডিওতে পার্টিসিপেট করে। এইবার হচ্ছে মাতালি বসে গেছে টিনার কমেন্টস নিয়ে ভিডিও করতে, কারণ টিনার ব্লগ থেকে কিছু বলা এখন যায় না। হ্যাঁ, একটা কথা বলছে যে হট করে চলে এলো 4-5 দিনের জন্য, 4-5 দিনের মধ্যে একটা ইচ্ছে হলো যে বাপের বাড়ি যাবো, চলে এলো, এইরকম হয় না। আজকে বিদেশ থেকে, প্রবাস থেকে ওয়েস্ট বেঙ্গলে আসতে হলে 10-15 দিন আমাদের ব্রেনের মধ্যে জিনিসটা ঢুকে যায়। সেটা তোমার ঢুকে যায় ভাই, তোমার ঢুকে যায়। তুমি 3-4 দিনে একটা ফ্ল্যাট কিনে নাও, লোকে বলছে, আমি বলছি না, কারণ 2 মাসে ফ্ল্যাটে থেকে চলে আসে যথেষ্ট খুশি। টিনার ব্যাপারটা আলাদা। টিনা যখন 5 বছর ঘর সংসার করেছে, এইরকম কোনো ডিসিশন ও নিতেই পারেনি। ওকে নিয়ে গিয়ে টাইলস পছন্দ করিয়ে ওর শাশুড়ির ইয়েতে বাথরুমে ওটা লাগিয়ে দেওয়া হয়েছিল, ওর এক কণাকড়ি স্বাধীনতা ছিল না। কিন্তু তুমি কি বলে, তুই বললে ভালো হয়, যাই হোক, আমি তো ভদ্র। তুমি তো নিজের শ্বশুর বাড়িতে আছো, এক গলা শ্বশুর বাড়িতে, সেখানে ট্যাং করে গিয়ে ফ্ল্যাট বুক করলে। তুমি টিনাকে কি বলো? আবার টিনা নিজের দমে উঠে দাঁড়িয়েছে, মাতালির পেছন চটচট করে ফাটছে, ও উড়নচণ্ডী এটা বলতে শুরু করেছে। নিজে 1000টা প্রত্যেক দিন ওই আনায় কি বলে অনলাইন পারচেজিং করে। কখনো দেখেছো বরের জন্য কিছু কিনেছে? টিনা কিন্তু গিফট দেয় লোককে, ওই যে কোন কাকু না পিসির কার বাড়ি যাবে, সেই বাচ্চাটার জন্য জামা কিনেছিল দেখেছো। অনলাইনে গিফট দেয় লোককে। ওই নয়ডার দাদা বৌদির ইয়েতে জন্মদিনে গেছিল, মেয়েটা মিষ্টি জন্মদিন ছিল, মিশো থেকে বাচ্চাটার জন্য ফ্রক আনিয়েছিল আন্দাজ করে। বৌদির জন্য, দাদার জন্য, ঠাম্মির জন্য, সকলের জন্য ও কিন্তু অনলাইন পারচেজও করে, অফলাইন পারচেজও করে। কিন্তু এই মাতালিকে দেখেছো, এই যে এত পারচেজিং করে, কোনোদিন বরের জন্য কিছু আনিয়েছে? কোনোদিন শাশুড়ির জন্য কিছু আনিয়ে দিয়েছে? ও যা রোজগার করে পুরোটা নিজের পেছনে খরচা করে। অথচ টিনা সম্বন্ধে বলছে আজকে, মানে কি অদ্ভুত এদের মুখ না পেছন আমি বুঝতে পারি না। আজকে টিনা সম্বন্ধে বলছে, ওই কমেন্ট পড়তে গিয়ে একজন লিখেছে যে তুমি যখন মানুষের এত কথা সহ্য করে ইগনোর করতে পারো, তা স্বামীর এত একটুখানি কথাবার্তা ইগনোর না হয় করতেই। এখানে একটা জিনিস প্রমাণিত হলো, ওর স্বামী ওকে খোঁটা দিত, কথাবার্তা বলতো, সেটা প্রমাণিত হলো। সেটা না হয় ইগনোর করতেই, তা সেটা ইগনোর করেই তো 5 বছর ঘর সংসার করেছিল। মাতালি বলছে না, বুঝছো না, টাকাগুলো নিজের হাতে আসবে। মাতালির যেরকম চিন্তাধারা, যে যেমন দুনিয়া দেখে তেমন, ওর চিন্তাধারা টাকা কেন্দ্রিক, বুঝতে পারছো। ও সেটাই ভাবছে যে টাকাগুলো তো নিজের হাতে আসবে, সেই জন্যে ও শ্বশুর বাড়ি ছেড়ে এসছে। এই মাতালি কিন্তু অন্য জিনিস প্রমাণ করেছিল, যে বাপের বাড়ি এলে ব্যাগ চেক হতো। অ্যাকচুয়ালি মাতালির পয়েন্ট অফ ভিউ কি জানো? ও নিজেই বলেছে মারিয়ার সম্বন্ধে ভিডিও করতে গিয়ে,
যে সত্যি বলুক মিথ্যে বলুক ভিউটা এলো, সেই টাকাটা তো তুলে নিল। এর পয়েন্ট অফ ভিউ তাই যে যা হোক কিছু গাঁজাখুরি একটা বলে আমি টাকাটা তুলে নিচ্ছে, মিথ্যে হোক সত্যি হোক যাই হোক। টিনা অন্তত কেস করবে না এই ব্যাপারেও নিশ্চিন্ত। ও এত কেস খেয়েছে যে ওই কেস করবে, বাড়িতে গিয়ে পুলিশ হামলা করবে, এইগুলো ছাড়া দুটো কথাই ওরা পেছনে কোনো মানে প্রবলেমই হয় না। আর পেছনে আর কোনো গর্ত বাকি নেই যেখানে বাস ঢোকাবে, বুঝতে পারছো? বাসও খেয়ে আছে প্রচুর, নিজেও কিছু বলেছে, প্রমাণ দিয়েছে। একটা জায়গায় নিশু বলছে, নিশু হাবিবা, উনি আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে গেছেন, খুব ভালো রুচির একজন ভদ্রভাবে কথা বলা একটা ভদ্র মানুষ, উনি অভিমান করে বলেছিলেন তুমি জবাব দিচ্ছ না তো যাও দেখবো না। আমরা বলি না বাড়িতে কত বাড়ির লোকের সম্বন্ধে বলি না, যা তোর সঙ্গে কথাই বলবো না, যা তোর ঘরে আমি আর ঢুকবোই না, আমার তোর ঘরটা পরিষ্কার করতে দিচ্ছিস না তো ঢুকবোই না তোর ঘরে, যা তোর পড়াশোনা নিয়ে আমি আর কথা বলবো না। নিশুর কমেন্টটা সেইভাবে ছিল, অথচ মাতালি বলছে ওই নিশু সেই কমেন্টটা যে জবাব দিচ্ছ না তো তোমার ভিডিও দেখবো না, দেখা বন্ধ করলাম। মাতালি বলছে গুড ডিসিশন। এইখান থেকে কি মানসিকতা প্রকাশ পায়? ও চায় টিনার ভিউজ কম হোক, ও চায় লোকে টিনার ব্লগ বয়কট করুক, বুঝতে পারছো? যে টিনার জন্য ওর চ্যানেলটা উঠেছে 26,000-এর পর থেকে উঠেছে, প্রথমে ম্যান্ডির জন্য উঠেছিল, এই 11-12 থেকে ম্যান্ডির জন্য উঠেছিল, তারপরে 26,000-এর পর থেকে উঠেছে টিনার জন্য। টিনার থেকে তথ্য নিয়ে ও ভিউটা কামিয়ে নিয়েছে, এইবার টিনার পেছনে বাস দিচ্ছে, বুঝতে পারছো? এইবার টিনার পেছনে বাস দিচ্ছে। উড়নচণ্ডী, কোথায় উড়নচণ্ডী টিনাকে দেখেছো? ও আত্মীয়র বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছিল, আত্মীয়র বাড়িতে উড়নচণ্ডীগিরি হয়। তারপরে নিজের একটা জায়গা বানাতে পেরেছে। আবার মাতালি বিষ ঢালতে বসে গেছে যে প্রচন্ড বোকামির পরিচায়ককে বহিনরাজ্যে গিয়ে একটা ফ্ল্যাট কিনে নেয়। টিনা ফ্ল্যাট কিনেছে, তোর কাছে প্রমাণ আছে? তুই তার মানে ফ্ল্যাটটা কিনেছিস না রে? 2 মাস থেকে চলে এলি, তখনই আমার সন্দেহ হয়েছিল 2 মাস কেউ ফ্ল্যাটে থাকতে দেয়? 11 মাসের নিচে কন্ট্যাক্ট হয় না। তুই কোথাকার কে হে, কোথাকার হনু যে তোর জন্য নিয়ম পাল্টাবে? আর তোর বাবা কত বড় পরিচিত যে তোর বাবার কথায় নিয়ম পাল্টে যাবে? 2 মাস কোনো ফ্ল্যাটে থেকে কেউ চলে আসতে পারে? তখনই ডাল মে কালা। এবং এইটি বললে কি হবে জানো? ওই ক্রাউড ফান্ডিং, আর যার পয়সা, যার বড়ের পয়সায় জল গরম হয় না, বুঝতে পারছো? সে ফ্ল্যাট কিনে নিলে একটা লোকের সন্দেহ তো হবেই। এক গলা সংসারের মধ্যে থেকে বর ছিনাল বলছে সহ্য করতে না পেরে ফ্ল্যাটে গিয়ে থাকতে শুরু করলো। আর টিনার সঙ্গে অত কিছু হয়েছে আমরা 5 বছর ব্লগে দেখেছি, 5টা বছর ব্লগে দেখেছি। দুটো চ্যানেলের মালিক যে সে 30টা টাকার জন্য ভিক্ষা চাইতো, সবকিছু দেখেছি। তার সত্ত্বেও বলতে টাকাগুলো নিজের হাতে আসবে বলে টিনা শ্বশুর বাড়ি ছেড়েছে। তার মানে এর সমালোচনার কি কোনো মূল্য আছে? এ সিম্পলি টিনাকে হিংসে করে। টিনার উড়নচণ্ডীগিরি তোমরা কোথায় দেখলে? বিদেশে গিয়ে, প্রবাসে গিয়ে কি ফ্ল্যাট নেয়? এটা আমার মতে বোকামো ডিসিশন একটা। ওই ঠিক টিনা যখন ওই আইফোনটা কিনেছিল, ঠিক মাতালি এইভাবে পেছনে লেগেছিল। টিনা যখন সোনাইকে কমিউনিটিতে দিয়েছিল, ঠিক এইভাবে পেছনে লেগেছিল। ব্যাপারটা হচ্ছে আমরা নিজেরা সারা জীবন প্রবাসে দেখেছি, কতবার 2 দিন কেন 1 দিনের নোটিশে চলে এসেছি, 1 দিনের নোটিশে চলে এসেছি। নিজেদের পার্সোনাল ব্যাপার তো আছেই। 1 দিনের নোটিশে চলে আসা শুধু না, 1 দিনের নোটিশে ফিরে যেতে বাধ্য হয়েছি অনেকবার। চলে এসেছি, এটা খুব ভালো জায়গায় জব হয়ে গেছে, এটা খুব ভালো ইয়েতে, মানে বলবো না আমি কোথায় চাকরি করি, তোমরা বোধহয় আন্দাজও করেছো। এটা খুব ভালো জায়গায় রেজিউম দিয়ে চলে এসেছি, হট করে ফোন এসছে যে আপনার ইন্টারভিউ ডেট পড়েছে। তখন আবার সেই জানুয়ারির ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি পড়ছে। এখন তো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। আগে বৃষ্টি মানে ওই বর্ষাকালে ছিটেফোঁটা বৃষ্টি পড়তো, আর ওই জানুয়ারি কড়াক ঠান্ডায় বৃষ্টি পড়তো, মানে শীতটা আরও জাঁকিয়ে পড়তো। সেই অবস্থায় কচি বাচ্চা নিয়ে কিভাবে এসছি সে আমি জানি। সুতরাং আসা যায়, এমন নয় যে 3 দিনের নোটিশে আসা যায় না, তৎকালের টিকিটেও আসা যায়। সুতরাং মাতালি 15 দিনের ওই পিজির এক্সপিরিয়েন্সে এমন ভাবে কথা বলছে যেন দিল্লি শহরে 15 বছর ধরে থেকে এসছে। ওর দিল্লির এক্সপিরিয়েন্স মানে কি গো? ট্রেনে করে গেছে, গিয়ে এটা পিজিতে ঢুকে গেছে, গিয়ে সেখানেও মানুষের পিন্ডি ছটকেছে। তখন ভিকটিম কার্ডটা খুব ভালোভাবে খেলতো এবং দর্শকরা খেত। আমি পিজিতে বসে ভিডিও করছি, আমার পয়সা লাগবে, আমার পয়সা লাগবে। অথচ চিমনি রে, ফোন রে, আইফোন রে, সোফা রে, ঘর রেনোভেশন রে, পরচুলা রে, যার বরের পয়সায় জল গরম হয় না, 10,000 টাকা, যার বরের মাইনে সে 13,000 টাকা দিয়ে পরচুলা কেনে। এর থেকে সেলফিশ স্ত্রী তোমরা দেখেছো? নিজের স্বামীকে নাঙ্গা করে ছেড়ে দেয় ওয়াইটিতে। সেই টিনার বিচার করতে বসেছে, চালুনি ছুঁচকে বলে তোর পেছনে এর শাশুড়ি একে জিনিস দিয়ে যায়, নেদে বেড়ে এ দিয়ে যায় কোনোদিন শাশুড়িকে? এ কিছু একটা দেখিয়েছে যে আমি বানিয়ে শাশুড়িকে দিয়ে আসছি? না, ওর হাতে খায় না, কাঁচাই দিয়ে আসতে পারতো যে বর এনে দিয়েছে, আমি ভালো করে ধুয়ে ধায়ে নুন হলুদ মাখিয়ে মাকে দিয়ে আসছি। নাকি সেটুকুও বিশ্বাস করে না যে নুন হলুদের সঙ্গে অন্য কিছু মাখিয়ে দেবে? কেন এইভাবে সমালোচনা করতে ও সাহস পায়? কারণ টিনা কিছু বলবে না বলে। তবে একটা কথা জেনে রেখো, টিনার পেছনের যে বাধাগুলো, যারা ওর পা টেনে ধরে ছিল, এটা করবি না ওটা করবি না, বকের সঙ্গে বকচাটারাও বিদায় হচ্ছে। আশা করি আমার কাছে কোনো রকম মানে ভেতরের খবর আশা করবে না, থাকলেও বলবো না, মানে যুক্তি দিয়ে বোঝো। আশা করি বকচাটারা বিদায় হচ্ছে এবং অন্য 2-4টেও আছে যারা ওই কোনো সময় একটা উপকার করেছে একদম শুরুর দিকে, সেইটার সুযোগ নিয়ে হয়তো টিনার পেছনে এঁটুলির মতো লেগে আছে। আশা করি টিনা সবাইকে মানে দূরে সরিয়ে দিতে পেরেছে, তাই জন্যে ও নিজের সত্তাটা বেরিয়ে আসছে। আর 2 বছরে একবার বলনা তো বানতাই হয়, এবং তাতে মাতালি ফেটে গেছে। বলে না, স্যাকরার ঠুকটাক কামারের এক। কেউ প্রবাসে গিয়ে ফ্ল্যাট কেনে, ফ্ল্যাট কেনাটা টিনা ফ্ল্যাট কেনেনি, টিনা ফ্ল্যাট ভাড়া নিয়েছে, তাতেই তোদের ফেটে যাচ্ছে। এখানে ফ্ল্যাট কেনা, অবশ্য বলবো না, মাতালির মতো মূর্খের মতো জেনারেলাইজ করা যায় না। এখানে ফ্ল্যাট কেনাটা তোমার 40 লাখের ওপর থেকে হয়, 40 থেকে 60 লাখ এইটা লাগে।
জেনারেলাইজ করা যায় না। ওনার টু ওনার ভ্যারি করে, এরিয়া টু এরিয়া ভ্যারি করে। দিল্লি অল্প একটু জায়গা নয়, দিল্লি এবং এনসিআর অনেকটা জায়গা। আর মাতালি যে কথাগুলো বলছে এটা পাওয়া যায় না ওটা পাওয়া যায় না, মূর্খ মূর্খ মূর্খ। দিল্লিতে জায়গা আছে, শিয়ার পার্কে যাও সব পাবে। এক একটা জায়গা আছে যেখানে বাঙালিরা মানে ক্লাস্টার্ড হয়, বাঙালিরা এক জায়গায় হয়ে আছে, সেখানে পাওয়া যায়। সব শহরে আছে। কলকাতায় দেখো, কলকাতা যে রাজাবাজার সেখানে মুসলিম এটা সব পাবে, মুসলিমদের যা যা আছে সেখানে সব পাবে। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কমিউনিটির কিছু না কিছু পাওয়া যায়, মানে একটা গোষ্ঠীবদ্ধ হয়ে তারা থাকে। বিদেশেও দেখো ইন্ডিয়ানদের একটা জায়গা আছে, সেখানে ওই জায়গাটা ইন্ডিয়ান পট্টি, ওইখানে ইন্ডিয়ান স্টোর আছে, ওখানে তোমরা সব পাবে। এইরকম বলে লোকে। বিদেশে বসে লোকে গোবিন্দভোগ চাল আদায় করে নিচ্ছে, আর দিল্লিতে পাবে না? ফালতু কথা, কিছু জানেই না দিল্লি সম্বন্ধে। কোথাও থেকে এখান থেকে গেছিল, গিয়ে একটা পিজিতে ঢুকে পড়েছে, সেখানে বসে লোকের পিন্ডি চটকেছে, ভিকটিম কার্ড খেলেছে, খেলে আবার গুটি গুটি ফিরে এসেছে দিল্লিতে একটা দিন ঘোরে নি অব্দি। অথচ মূর্খের মতো মুখ বাগিয়ে বাগিয়ে মিথ্যা কথা বলে এমন ভঙ্গি করে যাতে যেন মনে হয় ও কেজরিওয়ালের দলে দিল্লিতে প্রচার করে বেরিয়েছে, গলি গলি চেনে মিথ্যা কথা বলছে। আবার দর্শকদের মনে ঢোকাতে চাইছে যে প্রবাসে গিয়ে কেউ ফ্ল্যাট নেয়, টিনা ফ্ল্যাট কেনে নি, ভাড়া নিয়েছে, তাতেই তো তোদের ফেটে যাচ্ছে যে 20,000 থেকে দিবি ভাড়া, কিনলে তোর মানে তো হসপিটালে ভর্তি হতে হতো হিংসেতে। ব্যাপারটা হচ্ছে টিনা শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হয়েছে, ছেড়ে আসেনি। ওর মাও সালিশি সবাই ক্ষমা চেয়েছিল, ওর মা 3 দিনের পরে চলে গেছিল, মেয়েটাকে নিয়ে যায়নি। তাহলে মেয়ের জন্য, মেয়ের টাকার লোভে সংসার ভেঙেছে, ফালতু কথা। মাতালির মতো কিছু ফালতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এগুলো রটাচ্ছে। দ্বিতীয় কথা, এমার্জেন্সিতে বাড়ি এসছে। এমার্জেন্সি মানে হচ্ছে প্ল্যান ছিল না, কোনো রকম বাড়ি আসার প্ল্যান ছিল না। কমেন্টেও বলেছিল দিল্লির পুজো দেখবো, বারবার বলছিল দূরে আছি, ভালো আছি। বুঝতে পারছো, এখানে ফোকলা কিছু জানে না, এই কথাটা বারবার রটিয়ে দিয়ে ফোকলাকে সুশুরি দেওয়া হচ্ছে এগোতে। আমি জানি বলে লাফিয়ে এসে ও কিছু মন গড়ন তথ্য দেবে। বুঝতে পারছো, ব্যাপারটা হচ্ছে ওদের বাড়ির অন্তর্নিহিত গন্ডগোল যদি কিছু থেকে থাকে, বাড়ির বাইরের লোক অব্দি জানবে না। ওদের বাড়িতে পুক্কু রীতিমতো আসে, পুক্কুকেও দেখায় না। বৌদি ডিস্টার্ব করছিল, বৌদি চাইছিল নিজের মুখটা দেখাতে, অথচ দেখি আমি নেই করে নাকামো করেছে। দেখো টিনার মা টিনার সঙ্গে কি করেছে, সেটা টক্সিক ব্যাপার স্যাপার কি না, পয়সা নিয়ে ঝামেলা করেছে, এগুলো সবকিছুই কিন্তু ওই হোগলা খানিকটা আমাদের বলেছে, এবং খানিকটা আমাদের সত্য বলে মনে হয় যুক্তি দিয়ে। কিন্তু সেটা মা মেয়ের ভেতরের ব্যাপার। আজকে আপন বলতে টিনার আছে ওই মা, বাপি এবং ঠাম্মি, এই 3টে প্রাণী। একটা জিনিস দেখো, আমার মা যখন মারা গেছিল আমি এটা বুঝেছিলাম যে আমি ফ্লাইট থেকে নেমে মা সেফলি ল্যান্ডেড, এই কথাটা বলবো কাকে বলবো? বাপি নেই, মা নেই, শ্বশুর নেই, শাশুড়ি নেই, কে চিন্তা করছে আমার জন্য? ভাই কাছা নিয়ে বসে আছে, তখন বেশি করছে। কাকে বলবো যে আমি ঠিকঠাক পৌঁছে গেছি? কে আমার জন্য চিন্তা করছে? কার একদম প্রাণটা গলায় আটকে বসে আছে যে আমার মেয়েটা সেফলি ল্যান্ড হলো কিনা? এই যে ফিলিংটা, এই ফিলিংটা বড় ভয়ঙ্কর, যে পুরো পৃথিবীতে কেউ নেই, কেউ আমার জন্য চিন্তা করছে না। এই যে 3টে প্রাণী, ঠাম্মি, মা এবং বাবা, এই 3জন টিনার নিজের। এবং বিয়ের আগে দাদা ভাইও কিছুটা টিনার প্রতি খুবই সদয় ছিল। এবং ওই বৌদির এন্ট্রি এখানে হয়েছে খানিকটা টিনার দৌলতেই। কারণ এটাও মানে শোনা কথা, উড়ো খবর, নিজের খবর বলে আমি কোনোদিন বলি না, তবে তোমাদের একটু বলি। সেটা হচ্ছে ওই বৌদির সঙ্গে নাকি হয়তো, কিন্তু পরন্তু ওর বাড়ির লোকরা, বিশেষ করে টিনার বাবা রাজি ছিল না ওর বৌদিদের বাপের বাড়িটারি দেখে। জানি না, এটা দর্শক লিখে গেছেন, বুঝতে পারছো? তারপরে মানে এটা মানে বানানোও হতে পারে ওনার খেয়ালি পোলাও। কারণ বারবার আমরা দেখেছি টিনার দাদা টিনার শ্বশুর বাড়িতে যাচ্ছে, এবং টিনার শাশুড়ি এবং টিনার স্বামী কোনোভাবেই টিনার দাদাকে এন্টারটেন করেনি। 2 ভাই বোন পুরো সারাদিন দুজনে একাই ছিল। আসার সময় ওই লোকটা বেচারাম ঘুমোচ্ছিল, টিনা ডেকে তুলে আনলো যে তোমার সম্বন্ধী বাড়ি যাচ্ছে, সিয়াপ্ত করো। কোনোদিনই টিনার বাপের বাড়ির লোক ওখানে এন্টারটেন হয়নি, ওরা কোনোদিনই পাত্তা দেয়নি। বুঝতে পারছো, ওদের বাড়িতে আত্মীয় স্বজন গেলে ওরা তার আবার প্ল্যানে থাকতো, যেটা সীমাও বলেছে। এইবার একটা জিনিস শোনো, তখন এইটা দেখে লোকে আন্দাজ করছে যে হয়তো ওই বিয়ে থার ব্যাপারেই টিনার সঙ্গে কথা বলতে যেত। তার মানে কি, টিনা তখন 1 পয়সা বাড়িতে দিতে পারতো না, কিন্তু মেয়ে হিসেবে টিনার কথাবার্তা মতামত ওর বাবার উপর চলতো, সেটা স্নেহের দাবি আবদার। সুতরাং এমার্জেন্সিতে আসা যায়, এমার্জেন্সিতে দিল্লি থেকে আসা যায় না। মাতালির মতো মূর্খরাই বলে যে 15 দিন আগে থেকে প্ল্যান করছি না। কে কি নিউক্লিয়ার বম ফেলা হচ্ছে যে 15 দিন আগে থেকে প্ল্যান করবে? একটা টিকিট সেটা যে কোনো টাইমে কাটা যায় যদি পাওয়া যায়, অ্যাভেলেবিলিটি থাকে। অনেক সময় কোথাও কিছু নেই, টিকিট পাওয়া যাচ্ছে না। আমাদেরই হয়েছে এরকম, আমাদেরই হয়েছে। আমাদের রাজধানীতে আসার প্ল্যান ছিল, আমরা বাই এয়ার এসছি, 17,000 না 18,000 করে পার টিকিট এরম দিয়ে। কারণ মানে না 17 পার টিকিট না, টোটাল 17,000 পড়েছিল বোধ হয়। কারণ কি ওই সময়টায় ওইরকম হয়ে গেছিল, ওটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এর উপর ডিপেন্ড করে। অন্তত এয়ার ফেয়ারটা ওটা ফিক্স কিছু নয়, বুঝতে পারছো তো? টিকিট পেয়ে গেছে, বাই চান্স চলে এসছে, না পেলে আসতো না। এমার্জেন্সি ক্রিয়েটেড হয়েছে, এটা টিনার মাও বলেছিল এক জায়গায়। টিনার মা ভিডিও করতে করতে বলছে যে টিনারাই বা কি করবে, অত দূরে আছে। টিনাই বা কি করবে, একটা ভিডিওতে বলেছিল অত দূরে আছে। তার মানে টিনার সঙ্গে কথা হয়েছে, মার যে এত শরীর খারাপ হয়েছে, ওই যে জ্বরের জন্য রাত্রিরে নিয়ে যেতে হয়েছিল না ইঞ্জেকশন দেবার সময়, সেই সময় সেই ব্লগে বলেছে টিনারাই বা কি করবে, এত দূরে আছে। তার মানে টিনা তখন থেকেই মানসিকভাবে চাইছিল ওর মার কাছে আসতে, ওর মাকে দেখতে। কিন্তু ও ওখানে হয়তো ফোনে সেইরকমই আফসোস করেছে যে মা চেষ্টা করছি, বুঝতে পারছো, চেষ্টা করেছে, পেয়ে গেছে, চলে এসছে। এর এগেনস্টে কি ব্যাপার সেটা ও আমাদের বলতে বাধ্য নয়।
পারিবারিক ব্যাপার টিনা কোনোদিনই বলবে না, সুতরাং দর্শকরা কন্ট্রোভার্সি করুক, 2-4টে দর্শক এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট পেয়েছে, তারা কন্ট্রোভার্সি করবে, এর বাইরে কিছু না। হঠাৎ করে ওখানে চলে এলো, মাতালি নোংরামো করতে বসে গেছে এবং ও চায় টিনার ব্লগ কেউ না দেখে, ওটা আজকে পরিস্ফুট হয়ে গেল। এবং টাকার জন্য বলছে, তো টাকাটা নিজের হাতে আসবে বলে টিনা ঘর ছেড়েছে, তাহলে 5 বছর কেন সংসার করলো, কেন করলো 5 বছর সংসার? আর আবার সেই ছেলে নিয়ে, খোঁটা ছেলে নিয়ে একটাও কথা বলবো না, একটাও কথা বলবো না। ওই ব্যাপারটা পুরো সেটেল হয়ে গেছে। আর ডিভোর্সের সময় টিনা ছেলে দেখতে পাবে, ডিভোর্সের সময় টিনা ছেলে দেখতে পাবে। বক যদি একটু সৎ হতো তাহলে টিনাকে ছেলে দেখিয়ে দিত। টিনা শুধু ছেলেটা দেখতে চেয়েছিল, দিক তোরা দিবি না, ঠিক আছে, ছেলে ভালো আছে, বড় বাড়ি, টিনা মাথায় করে ইট তুলে বাড়ি বানিয়ে দিয়েছে, মুখে রক্ত তুলে বাড়ি বানিয়ে, বাড়িতে ছেলে আছে, সে ভালো আছে। মহান পিতার যে চরিত্রটা বেরিয়ে আসছে, সে আদৌ মহান নয় এবং সে খুব বাজে পিতা, এটা বেরিয়ে আসছে, খুব ভালো হচ্ছে। তো ওটা টিনা সরে না গেলে বেরোতো না, এবং এই জন্যই জবরদস্তি ধমকি দিয়ে বেচারাম কন্ট্রোভার্সি বন্ধ করিয়ে দিয়েছে। মাতালির উপরেও বাঁশ আছে যে বেচারামকে নিয়ে কথা বলা যাবে না, মাতালের হাবভাবে প্রমাণিত হয়। আর ওর বাক স্বাধীনতা মানে কি? টিনা চিপস কিনেছে, ঢুকুটুকুর সঙ্গে খাবে বলে এ খায় ঢুকুটুকুর সঙ্গে, ওই জন্য এর মনে হচ্ছে, বুঝতে পারছো? তো একটা জিনিস দেখো না, যার বরের পয়সা জল গরম হয় না, সে 13,000 টাকার পরচুলা কি করে পড়ে? আমরা এখানে সবাই গৃহবধূ, যার বরের মাইনে 10,000 টাকা, বরের 1 মাসের মাইনের বেশি টাকায় পরচুলা কি করে পড়ে? এ আজকে টিনাকে পয়সার লোভের কথা বলছে, এ যে এই ক্রাউড ফান্ডিং করে হোক, ক্রাউড ফান্ডিং দে রে বাবা, আমি প্যান্টি বৌদি বলে মাছ খেয়েছি, দে রে বাবা, দর্শকগুলো সেরকম গাধা কিছু দর্শক কাছে দিয়েছে। তো সেই টাকায় একটা টাকা ওর বর, শ্বশুর শাশুড়ি বা সংসারের জন্য দিয়েছে? ও যে রেনোভেশন করেছে ও নিজে থাকবে, সেখানে শ্বশুর শাশুড়ি ননদ কেউ থুতু ফেলতেও আসে না, ঠিক আছে, সোফা থেকে আরম্ভ করে সব ও নিজে ইউজ করবে। ওর বর ওর করা বাথরুমে টয়লেট করতে যায় না, এটা কোনো একটা ব্লগে বলেছিল, ঠিক আছে। আচ্ছা, গুপ্তি অনেক কিছু অ্যালিগেশন দিয়েছে, সেটা নিয়ে একটা ভিডিও করবো, আসছি। এই ভিডিওটার লেন্থটা অনেক বড় হয়ে গেল, সুতরাং এই ভিডিওতে বলা যাচ্ছে না। এমার্জেন্সিতে টিনা আসতেই পারে যদি ম্যানেজ করতে পারে, টিকিটটা হয় না এরকম পাথর কি লকির নয়, আবার হবেই এরকম ভাবেও স্ট্যাম্প মেরে বলা যায় না। এটা লাখ, টিকিট পেলে তো পেলে, না পেলে তো না পেলে, অ্যারেঞ্জ করে দিতে পেরেছে কেউ, অনলাইনে হয়ে গেছে বা কেউ অ্যারেঞ্জ করে দিতে পেরেছে, টিনা টাকাটা দিয়েছে, এটা তো বোঝাই যাচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস দেখো, টিনার বাবা ফেসবুকে কদিন ধরে খুব স্যাড জিনিস পোস্ট করছেন, এবং লাস্ট দিনে টিনার মাকে নিয়ে একটা স্যাড গান পেছনে চালিয়ে দিয়েছে। তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রবলেমটা টিনার মায়ের তরফ থেকে এসছে, কিন্তু এখানে কোনো পরকীয়ার অ্যাঙ্গেল নয়। আমার যেটা মনে হচ্ছে পরকীয়ার অ্যাঙ্গেল নয়, আমার মনে হচ্ছে টিনাকে নিয়েই কোনো ঝামেলা লেগেছে। এই যে টিনার লাস্টের দিকে বৌদিবাজের সঙ্গে কম্পিটিশনে নেমেছিল এরা, টিনার মা এবং দাদা বৌদিবাজের সঙ্গে কম্পিটিশনে নেমেছে। বৌদিবাজ ভাবছে আমি কতটা টিনার থেকে দুইব, আর এরা মা ছেলে ভাবছে আমি কতটা টিনার থেকে দুইব। কারণ এদের কি মনে হচ্ছে, মা ছেলের এদের মনে হচ্ছে আমাদের মেয়ে একটা কোথাকার কে দুটো আমরা ভাতে দে, সে নিয়ে লুটে চলে গেল। সত্যি তো, পার মান্থ 5,000 টাকা মুদির দোকানের নামে, 5,000 টাকা পার মান্থ ওদের লাগে, তোমরা বলো তো? এতদিন দেখছো তো, বছরের শুরুতে বেশি করে চাল কিনে নেয়, বাকি টুকটাক আসে। 5,000 টাকা পার মান্থ ওদের বাজারে লাগে। এই তো কাল আমি প্রচুর জিনিস এনেছি, কিছু দেখাতে পেরেছি, কিছু দেখাইনি। কি দেখাবে? তো তাতেও কিন্তু 5,000 বিল হয়নি, বেশ কিছুটা বিল হচ্ছে, 5,000 হয়নি। এরপর ম্যাগি বিস্কুট টিস্কুট নিলেও তোমার 2-3 হাজারের মধ্যে হয়, সেখানে পার মান্থ 5,000 টাকা নিত, প্লাস ওর ঘর সারিয়ে দিয়েছিল, আংটি দিয়েছিল, ভালো ফোন দিয়েছিল, এমনি টুকটাক টাকা আছে, খাওয়ানো আছে, এত কিছু যখন, প্লাস হক জাতাচ্ছে কোথাকার কে দুটো আমরা ভাতে দেশে হক জাতাচ্ছে, এই টাকা ওকে দিবি না, সেই টাকা ওকে দিবি না। টিনা কোথাও গেলে ওই যে সেই একটা বকের পিকনিকে গেছিল, সেইটা নিয়ে জবাবদিহি করতে হয়েছিল, ঝগড়াঝাটি হয়েছিল ওদের মধ্যে। তো এই যে জিনিসগুলো দেখার পর মা ছেলের একটা ইয়ে হয়েছিল যে আমাদের বাড়ির মেয়ে ও কেন নেবে, তখন কম্পিটিশনে নেমেছিল বৌদিবাজের সঙ্গে। এই একটা জিনিস আমরা দেখেছি, এই জিনিসটাই হয়তো টিনার বাবা সহ্য করতে পারেনি, কারণ ভেতরের খবর অনুযায়ী বেশ কিছু আছে যে এই টাকা নিয়ে টিনার পেছনে লাগাটা টিনার বাবা সহ্য করতে পারেনি। এবার পরকীয়া জনিত ব্যাপার হতো যদি, সেই রকম, এটা কি সম্ভব তোমরা বলো তো? টিনার মা একটা মধ্যবয়সী মহিলা, অত বড় বড় ছেলে মেয়ে আছে, বাড়িতে বসে পরকীয়া করা সম্ভব নয়। দ্বিতীয় কথা, টিনার বাবার বাড়িতেই টিনার মা আছে, এবং টিনার দাদা এমন কিছু রোজগার করে না যে সে সংসার চালাবে, সুতরাং সংসার চালাবার টাকাও টিনার বাবাই দেয়, কিন্তু উনি বাড়িতে কোনো মতে আসছে না। এটা শুধু টিনার মার সঙ্গে প্রবলেম নয়, এটা টিনার দাদা, মানে পুরো ওনার পোস্টের মধ্যে এরমই আছে, আমি কারোর আপন হতে পারলাম না, বুঝতে পারছো, দূরে থাকাই ভালো, অত্যন্ত ভালোবেসে ঠকা। টিনা বাবার যে সত্যি ব্লগ ফেসবুক, সেখানে কদিন ধরে প্রত্যেক দিন হতাশার একবারে স্যাড সং, সেই সাইয়ারা টাইপের পোস্ট আসছে, কিন্তু সবটা কিন্তু ভালোবাসা, মানে মায়ের সঙ্গে যে প্রেম ভালোবাসা বউয়ের সঙ্গে, সেইটা রিলেটেড নয়। আপন হতে পারছে না, আপন জনেদের এই ধরনের দুঃখবোধ রয়েছে। সুতরাং অ্যাকচুয়ালি টিনার বাবার এই ধরনের পোস্ট করা স্বাভাবিক, ভদ্র মানুষ, মধ্যবয়সে, উনি ওনার বউয়ের এগেনস্টে এসে বলতে পারবেন না। কাকলির ব্যাপারটা দেখো, কাকলির ওপর লোকের সন্দেহ হচ্ছে যে, কাকলিকে নিয়ে অন্য ভিডিও বানাবো, কিন্তু জাস্ট একটুখানি বলে রাখছি, কাকলির ওপর লোকের সন্দেহ হচ্ছে যে কিছু একটা ব্যাপার আছে, ভিউজের জন্য করছে। সুতরাং টিনার বাবা এখানে এসে নিজের পক্ষটা কোনোভাবেই বলতে পারবেন না, সুতরাং উনি ফেসবুকে বিভিন্ন স্যাটসং দিয়ে বলছে। এবং মাতালি বলছে অথেন্টিক খবর আছে। মাতালির মতো হিংসুকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, ওরা এই ধরনের দর্শকদের মনে সন্দেহ ঢুকিয়ে দেয়, অথেন্টিক খবর আছে, ও বলবে না, কারণ এই ধরনের ফালতু খবর বলে, ওই প্যান্টি বৌদি বলে ও কিন্তু পেছনে বাস খেয়েছে। ওই কণিকার বাচ্চার যে পিতৃত্ব, সেটা নিয়ে সন্দেহ করে পেছনে বাস খেয়েছে। পুরো খবর নিয়ে কথা বলে ও সুপ্রিম কোর্টে এখনো চলছে। ও বড় চ্যানেলের হয়ে ভিডিও করতে পারে না, একটা জিনিস দেখেছো? তাহলে ও অথেন্টিক খবর আছে বলে দর্শকদের মনে সন্দেহটা ঢুকিয়ে দিল, কিন্তু ওর কাছে কোনো কিসের কি খবর আছে এটা নাও হতে পারে। ওই দর্শকরা হয়তো কিছু
ফালতু কথা নিজেদের খেয়ালি পোলাও বলেছে। কারণ কি, যদি হোগলাকে তোমরা সোর্স বলো যে হোগলা এসে বলছে এটা সম্ভব নয়, সম্ভব নয়, বাড়ির ভেতরের কথা হোগলা জানতে পারবে না। হোগলার সোর্স টিনাই ছিল, টিনার সঙ্গে কথোপকথন হতো, টিনার থেকে শুনে হোগলা তাতে নিজের একটু রং মাখিয়ে সবাইকে মিথ্যে কথা বলে যেত। ওই যে টিনা বললো না হাতে ঘা লেগেছে, ও একে ওকে তাকে বলে যাচ্ছে, সেটাই। এবং হোগলার নেচারটাই কি, ইপুর সম্বন্ধে বলতে গিয়ে তোর মেয়ের কটা বয়ফ্রেন্ড আমি বলে দেবো। ও শুধু ওই সেক্স ছাড়া কিছু বোঝে না, সেক্সুয়াল অ্যাঙ্গেলটা দিয়েই লোককে নোংরা করতে চায়, এমনি নর্মাল কথাবার্তাও জানবে এটা করতে ভেতর থেকে। সুতরাং হোগলার সোর্স এখানে নেই। মাতালির কাছে ওই দর্শকদের কিছু খেয়ালি পোলাও আছে, টিনার বাবার মার মধ্যে কি ব্যাপার আছে সেই জিনিসটা বাইরের কেউ কিচ্ছু বলতে পারবে না। এবং টিনার বাবা অন্য কারোর সঙ্গে থাকে না, কারণ উনি সরকারি চাকরি করেন, এবং থাকলে ওদিকে লাইভের পর লাইভ নেমে যেত। যুক্তি দিয়ে কথা বলছি। আমার মনে হচ্ছে টিনাকে প্রচন্ড ভালোবাসেন এবং টাকার জন্য টিনার পেছনে লাগা, বুঝতে পারছো। দ্বিতীয় কথা, এই যে টিনার বৌদি বলছে আমি নেই ব্লগে আমি আসবো না, এই সমস্ত ব্যাপার, এই জিনিসগুলো বুঝতে পারছো, এই সমস্ত নিয়েই কোনো একটা প্রবলেম হয়েছে। টিনার বাবা হয়তো বারণ করেছিল, টিনার মা শোনেনি, এবং টিনার মা এবং দাদা এক দলে, এটা বোঝাই যাচ্ছে। আর একটা জিনিস যেটা হচ্ছে, দেখো মা মেয়ের সম্পর্ক টাকা ঢুকে গেলে বিষিয়ে যায়, সেটা ঠিক, তবু মা মেয়ে, আজকে দেখো টিনার মা টিনার একসঙ্গে শুচ্ছে। টিনার বাবার সম্বন্ধে টিনার মা যেটা বলেছিল কথাটা সত্যি, টিনার বাবা বাড়িতে এসে হয়তো বলেছে আমায় ক্যামেরা দেখাবে না, সম্পর্কটা সেইখানে হয়তো এতটা বেশি গেছে। কিন্তু একদম যে কোনো কিছু অধিকার টিনার বাবা কেড়ে নিয়েছে তা নয়। তাহলে টিনার বাবা রিলেটেড যে শর্টসটা টিনার মা ছাড়লো কি করে? ক্যামেরা করতে পারমিশন টিনার বাবা দিয়েছে তো, যেখানে পুজো করছে সেখানে হয়তো আশপাশে পাড়ায় কোথাও পুজো করছে, এবং ওই ফুলের সাজিগুলো বাড়িতে নিতে এসেছিল। টিনার মা ঠিকই বলেছে, ওই যে ফুলের সাজি ধুতি এগুলো বাড়ি থেকে নিয়ে গেছে, কিন্তু স্টে করেনি, বুঝতে পারছো, স্টে করেনি। এবং ওই সময়টা কেউ ক্যামেরা হাতে দাঁড়িয়ে থাকে না, টুক করে তুলে দিতে পারেনি, কিন্তু ক্যামেরাটা করার অনুমতি টিনার বাবা দিয়েছে, না হলে এই শর্টটা টিনার মা ছাড়তেই পারতো না। বুঝতে পারছো, কোনো একটা প্রচন্ড গন্ডগোল লেগেছে, আমার মনে হচ্ছে টিনাকে নিয়েই লেগেছে। আচ্ছা, আর একটা জিনিস তোমরা দেখো, এই যে টিনার মার মেয়ের কিন্তু মিলে গেছে, তারা পাশাপাশি শুচ্ছে। সুতরাং মা মেয়ে বাবা মেয়ে এই সম্পর্কগুলোর মধ্যে ঢুকে যারা বেশাতে চায় বা গন্ডগোল করতে চায় না, তার মূর্খের স্বর্গে বাস করছে। মা মেয়ে পাশাপাশি শুচ্ছে, গল্প করছে, মায়ের মুখে হাসি, বুঝতে পারছো। টিনা বড় হয়ে গেছে, মেন্টালি অনেকটা বড় হয়ে গেছে। ওই যে বাপের বাড়ির প্রতি যে উদ্যোগ্র টান আছে, কিন্তু আমার ক্ষতি হয়ে যাচ্ছে, আমি এত পয়সা দিতে পারবো না, এটা রিভোল্ট করেছিল বলেই তো প্রবাসে যাওয়া। সুতরাং ও সামলে নিতে শিখে গেছে। দেখো টিনা পুজোর বাজার করতে গেল, নিজের জিন্স নিল, মাতালি ফাটবে না, টিনা নিজের জিন্স নিল, আর তুই তো শ্বশুর বাড়িতে বসে লোকের পিন্ডি চটকাচ্ছিস। যাকে ব্যাপারটা হচ্ছে যে এখানে কিন্তু অন্য কাউকে কিছু কিনে দেওয়া সেই অ্যাঙ্গেলটাই টিনা টোটাল বন্ধ করে দিয়েছে, যে আমি যাচ্ছি মানে বৌদির পেছনে তেল ঢালতে হবে, মেনলি বৌদির পেছনে তেল ঢালতে হবে, এই ফুটোটা টিনা বন্ধ করে দিয়েছে। কিন্তু মা মেয়ে এটা তো মানতে হবে, যারা এইটার মাঝখানে উংলি করতে গেছিল তারা সরে চলে গেছে, তোমরা দেখেছো তো। এই ভিডিওটা বড় করবো না, স্পিড অনেক বাড়াতে হবে। তোমাদের কেমন লাগলো বলো, আর নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্টের অপেক্ষায় রইলাম। বাই।